তো হ্যালো গাইজ, আমি আরোহী আর তোমরা দেখছো আরোহীজ ক্রিয়েশন। কেন আমি আজকে ব্লগটাকে লেন্দি করছি, মিনি ব্লগ করছি না, তার কারণ অনেকগুলো রয়েছে, যেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে বলবো। আর এই লোকেশনে এসেই কেন ভিডিও করছি সেটাও আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। তো সেই জন্যই এখানে আসা। তো চলো দেখতে থাকো। তো একটু আগে বললাম যে কেন আমি এই লোকেশনে এসে ভিডিও করছি। আমি রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছিলাম যেটা শর্টসে ছিল। তো সেই ভিডিওটা অরিজিৎ সিং এর গাওয়া নতুন গানটা নিয়েছিল, এবং আমার একটা কিছুদিন আগে করা ভিডিও যেটার সাথে আমি গানটাকে অ্যাড করে কিছুটা ছাড়ি, হার্ডলি 15 সেকেন্ড হবে। তো যাই হোক, সেটার কিছু কমেন্ট আসে, কিছু গুড কমেন্ট আসে, কিছু ব্যাড কমেন্ট আসে। যারা এই প্রফেশনে আছে তাদেরকে এগুলোকে ফেস করতেই হয়। তো যাই হোক, সেটা নিয়ে কথা নয়। আমি আমার যে কথাগুলো সেগুলো আমি ওনাকে কমেন্টেই রিপ্লাই করছিলাম। বাট আমি দুদিন ধরে কিছু চ্যানেলে কিছু মানুষের ভিডিও দেখে ভীষণই ডিস্টার্ব রয়েছি। তো বিষয়টা হলো গিয়ে যে উনি ভিডিওটা দেখেছেন এবং সবার মতোই দেখেছেন। দেখার পরে ওনার মনে হয়েছে আমি কারো একটা ভিডিও, যেটা কমেন্টটা তোমরা পড়লে বুঝতে পারবে, আমি কমেন্টগুলোর স্ক্রিনশটগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কোথাও থেকে নিয়ে গানটার সাথে আমি ছেড়েছি অ্যাজ আ পাবলিসিটির জন্য। ঠিক আছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, পাবলিসিটি যদি হয়ে থাকে ফার্স্ট অফ অল, তাহলে আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা অনেক হতে হবে, হিউজ পরিমাণে, যেটার থেকে আমার একটা আর্নিং আসে, যার জন্য আমি এটাকে শেয়ার করেছি। এগুলো হতে হয়। আমি জানি না উনি কোন বেসিকে এই সমস্ত কথাগুলো বেসিক্যালি বলছে। যাই হোক, আমি সেটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর কিছু কিছু আমার যারা ফলোয়ার রয়েছে, খুব সামান্য, তারাও আমাকে সাপোর্ট করেছে। তার জন্য তাদেরকে স্পেশাল থ্যাংক ইউ জানাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে। আর বেসিক্যালি এই ব্যাকগ্রাউন্ডটাতে ভিডিও করার একটাই কারণ, যে ওনাকে একটা উত্তর দিয়ে দেওয়া যে ভিডিওটা আমারই ছিল। আর লোকেশনটা ভালো করে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, ভিডিওতে এই লোকেশনটাই ছিল। আর কিছুদিন আগেকার ভিডিও বলে তো সেই কারণে ওরকম লাগছে মেবি, আর এডিটিং এর কারণে হতে পারে 2 নম্বর। যাই হোক, এটা তো একটা ছোট বিষয় গেল। যাই হোক, উনি এমন কিছু বাজে আমাকে কমেন্ট করেননি, বাট ওনার ব্যাপারটা উনি জানাতে চেয়েছেন যেটা ওনার মনে হয়েছে। তো সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো তাও আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা। সাবস্ক্রাইবার কম থাকুক বেশি থাকুক, আমার মনে হয় যে যেটা সত্যি সেটাই এই প্ল্যাটফর্মে তুলে ধরার জন্যই আসা। এবার কেউ কেউ করে না, সেই ডিবেটে আমি যেতে চাইছি না। আর সেকেন্ড যেটা বিষয়ের জন্য আমি আজকে লেন্দি করলাম, দেখো আমার আর কি, এটা প্রফেশন হয়তো অনেকে বলতে পারে, বাট এটা আমার প্রফেশন নয়। আমি আমার ভালো লাগার জন্য ভিডিওগুলো করি, ঠিক আছে। সেহেতু দেখবে আমার অতটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকে না। যাই হোক, সেটা পরের কথা। কথাটা হচ্ছে, আমি কিছু মেম্বারকে আমি ফলো করি ইউটিউবের, যেমন তার মধ্যে ঐশ্বরিয়া মুখার্জি বলে একজন আছে। তো তার ভিডিও আমি দেখলাম কিছুদিন আগে। সে তার মায়ের সাথে কিছু ড্রেস নিয়ে, যেটা এখন অনেক ট্রেন্ডে রয়েছে একটা টপিক, যে ড্রেস নিয়ে মায়ের কাছ থেকে রিভিউ নেওয়া বাগেরা বাগেরা। সে যদি ট্রেন্ডের জন্য নাও করে থাকে, তার মায়ের সাথে অ্যাজ আ ফান সে ভিডিওটা করেছিল। তো তার ভিডিওতে কিছু কিছু কমেন্ট আসে, ভাই, সে কমেন্টগুলো জাস্ট যদি কোনো মেয়ে শোনে সেটা নেওয়ার মতো না। তাকে ভীষণই ইয়ে করে কিভাবে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না, যে আমার ক্ষেত্রে যদি এই কমেন্টগুলো করা হতো, বা আমার মায়ের সাথে আমি ফানি ভিডিও করছি তো সেটা নিয়ে কমেন্টগুলো করা হতো, তাহলে আমি কিরকম রিয়াক্ট করতাম। বাট আমি ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব, পাশে পাশে দেখো তোমরা। তো আগে কিছুক্ষণের জন্য তোমরা দেখো ওর কমেন্টগুলো কিরকম কি এসছে। সাইডে সাইডে দেওয়া থাকবে, দেখতে পারবে তোমরা, এবং ওর লিঙ্কগুলো আমি দিয়ে দেব। অনেক জায়গাতেই দেখছি, টলি ফ্যামিলি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে চ্যানেল আছে ওদের। ওরও গার্লফ্রেন্ডকে নিয়ে বার্থডে সেলিব্রেশনের জন্য গেছিল মেবি, সেখানেও ওর সাথে কিছু পিকচার রয়েছে, সেই পিকচারেও বাজে বাজে কমেন্ট করেছে। দাদাটা এটা নিয়ে লিটারেলি একটা ভিডিও বানিয়েছে। অ্যাকচুয়ালি আমার ওদের ভিডিওগুলো, অনেকে বলবে তুমি ওদের ভিডিওগুলোকে নিয়ে কথা বলছো, তোমার নিশ্চয়ই কেউ হয় বাগেরা বাগেরা। আমার কেউ হয় না। আমার বিষয়টা হচ্ছে যে আমরা যেটার জন্য লড়ছি, কোথাও গিয়ে আমরা নিজেরাই সেই জিনিসটাকে আবার এই ভিডিওগুলোর নিচে এসে কমেন্ট করছি, ভালগারিটি দেখাচ্ছি, নিজেরা করে বলছি লোকে নাকি এই জিনিসগুলো করেছে। তো আমার মনে হয় আমাদের মেন্টালিটিটাকে পরিষ্কার করা উচিত ফার্স্টে। সেটা ঐশ্বরিয়াও বলেছে যে আগে আমাদের মেন্টালিটিটাকে পরিষ্কার করা উচিত, দেন আমাদের এই বিচার চাওয়ার ব্যাপারে নামা উচিত। তো সেটাই আমার ভিডিও সূত্র। এই ভিডিওটা করার একটাই মোটিভ, যে
আমরা প্রত্যেকে যে প্রফেশনে থাকি না কেন আমাদের পছন্দ মতো, বিশেষ করে মেয়েরা পছন্দ মতো আমরা যা খুশি পড়ি না পড়ি, ভাই আমরা সমাজের কাছে ও যে ঐশ্বরিয়া বলেছে যে আমি এই ড্রেসটা পরে বাইরে বেরোতে কমফোর্টেবল নয়, কেন কমফোর্টেবল নয় সেটা তো তোমরাই ভাই প্রমাণ করে দিচ্ছ। ও জাস্ট ক্যামেরার সামনে এসে ওর মায়ের সাথে একটা ভিডিও করেছে, তোমরা ওর মাকেও ছাড়োনি, ঠিক আছে? তো সেটা পাবলিকলি আসতে ভয় পাবে না কেন সেই মেয়েটা? আর যেখানে মেয়েরা কমেন্ট করছে সেখানে তো কিছু বলার নেই। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা করার এটাই মোটিভ যে প্লিজ যারা যারা আছো তারা এই ভিডিওগুলোর যে কমেন্টগুলো সেটাকে নিয়ে কথা বলো, কথা বলা জরুরি। কারণ হচ্ছে এইগুলোর কতদিন যে জিনিসটা দিদিটার সাথে হয়েছে তাকে ব্যথা দিয়ে এবং তার ফ্যামিলিকে ব্যথা দিয়ে বলা হচ্ছে যে আরেকটা মেয়ের সাথে যে ড্রেস পরেছে বলে তার সাথে হওয়া উচিত। স্বাধীনতা রয়েছে আমি কি করব না করব, তাদের মধ্যে তোমরা এসে কমেন্ট করতে পারো না, এরকম কমেন্ট দাও আবার, ঠিক আছে? ব্যাড কমেন্টস আসে, বাট এরকম কমেন্ট করার কারো অধিকার নেই। তো আমার মনে হয় ছোট থেকে বড় চ্যানেলে যারা যারা আছো না কেন প্রত্যেকে এদেরকে মানে প্রোটেস্ট করা উচিত। আর আমি তো করবই, তোমরাও প্লিজ করো, কারণ এগুলো যদি প্রোটেস্ট আজ না হয় আর কোনোদিন হবে না। এই মেয়েটি রেপ হয়েছে, তার জায়গায় আমার থাকা উচিত, আমি এত ভুল করেছি। প্রথম কমেন্ট একটা মেয়ে, ওকে পুরোপুরি রেপ থ্রেট দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা মেয়ের সাথে এরকম হয়ে যাওয়ার পরে সারা বিশ্বের মানুষ রাস্তায় বেরোচ্ছে, তারপরেও একটা ছোট্ট ভিডিওর জন্য ওকেও এই জিনিসগুলোকে সাফার করতে হলো, কোনোদিন হয়তো আমাকেও করতে হতে পারে। তো সেই কারণেই আমার প্রোটেস্টটা করা। এবং আমি চাইবো যে যারা যারা ইউটিউবে রয়েছে, ফেসবুকে রয়েছে, ইনস্টাতে রয়েছে, যেখান থেকে থাকো না কেন এই জিনিসটা নিয়ে প্রোটেস্ট করো। আর ভবিষ্যতেও যদি এরকম কিছু হয় আমিও প্রোটেস্ট করব এবং সবাইকে এনকারেজ করছি যে প্লিজ এটা নিয়ে কথা বলো, কথা বলাটা জরুরি, বারংবার এটাই বলছি। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। হয়তো জানি ভিডিওটা করার পরে অনেক আরো হেড কমেন্ট আমার প্রোফাইলেও আসবে, তো আসুক, আমি এটার জন্য আবারও ফাইট করতে রাজি আছি।